নমস্কার। আজকের এই পর্বে আমরা এ টু জেড রিচনেস বইটার একবারে ভেতরের কথাগুলো নিয়ে আলোচনা করব। দেখব এই বই আমাদের কি শেখাতে চায়। আচ্ছা, চলুন একদম শুরুতেই একটা বেশ ধাক্কা দেওয়ার মতো প্রশ্ন নিয়ে ভাবা যাক। কি হবে যদি আমাদের চারপাশের এই চেনা জগৎটা, মানে যা কিছু আমরা ছুঁতে পারি, দেখতে পারি, সেটা আসলে কঠিন কোনো বস্তু দিয়ে তৈরিই না হয়? কি হবে যদি পুরোটাই হয় শুধু চিন্তা? এই পুরো ধারণাটা বুঝতে গেলে আগে অ্যাফ্লুয়েন্স বা প্রাচুর্যের মানেটা একটু অন্যভাবে দেখতে হবে। বইটা বলছে প্রাচুর্য মানে শুধু অনেক টাকা পয়সা থাকা নয়, বরং এটা এমন একটা অবস্থা যেখানে আমাদের যা যা দরকার তা খুব সহজে চলে আসে, আর আমাদের ইচ্ছেগুলো যেন নিজে থেকেই পূরণ হয়ে যায়। আর এই ব্যাপারটাই আমাদের নিয়ে আসছে মূল জায়গায়। এই বইটা বলছে এই যে মহাবিশ্ব, এটা নাকি এক ধরনের চিন্তাশীল অবস্তু দিয়ে গড়া, মানে থিঙ্কিং নন স্টাফ। শুনতে অদ্ভুত লাগলেও কোয়ান্টাম ফিজিক্সও কিন্তু এই দিকেই ইঙ্গিত দেয় যে জগতের আসল উপাদান মোটেও কঠিন বা বস্তুগত কিছু নয়। মানে একবার ভাবুন তো, আকাশের ওই তারাটা থেকে শুরু করে আমাদের মনের মধ্যে আসা ছোট্ট একটা চিন্তা, এই বই অনুযায়ী সবকিছুই একই জিনিস দিয়ে তৈরি, আর সবকিছুই আসছে একই উৎস থেকে। এই উৎসটা কি? এটা হলো তথ্য আর শক্তির একটা বিশাল অদৃশ্য জগৎ। বেশ, তাহলে প্রশ্নটা হলো, যদি সবকিছুই চিন্তাই হয়, তাহলে আমাদের নিজেদের চিন্তা কিভাবে আমাদের জীবনটাকে, আমাদের বাস্তবতাকে তৈরি করে? এখানেই বইটা একটা দারুণ শব্দের কথা বলছে, মনোযোগ বা অ্যাটেনশন। চলুন এই মনোযোগের জাদুটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, কোয়ান্টাম ফিজিক্সের দুনিয়ায় কি অদ্ভুত একটা ব্যাপার ঘটে। এই স্লাইডটা সেটাই দেখাচ্ছে। কোনো কিছুকে দেখার আগে বা পর্যবেক্ষণ করার আগে সেটা কিন্তু কোনো নির্দিষ্ট জিনিস হিসেবে থাকে না। সেটা থাকে অসীম সম্ভাবনার একটা তরঙ্গের মতো, একটা ওয়েভ হিসেবে। মানে তখনও সেটা বস্তু হয়ে ওঠেনি। আর ঠিক যে মুহূর্তে আমরা সেটার দিকে মনোযোগ দিই বা সেটাকে পর্যবেক্ষণ করি, ব্যাস, ওই সম্ভাবনা তরঙ্গটা ভেঙে গিয়ে একটা নির্দিষ্ট বাস্তবতায় পরিণত হয়, একটা পার্টিকেল। সহজ কথায় আমাদের মনোযোগই ঠিক করে দেয় যে অসীম সম্ভাবনা থেকে কোনটা সত্যি হবে। তো এই যে মনোযোগের শক্তি, এটাকে কাজে লাগানোর জন্য বইটা একটা দারুণ ফ্রেমওয়ার্ক দিয়েছে। এ থেকে জেড পর্যন্ত কিছু নীতি যা আমাদের মধ্যে এক ধরনের সম্পদ চেতনা বা ওয়েলথ কনশাসনেস তৈরি করতে সাহায্য করে। চলুন এর কয়েকটা দারুণ উদাহরণ দেখা যাক। যেমন ধরুন, এফ দিয়ে বলা হয়েছে ফেলিউর বা ব্যর্থতার কথা, কিন্তু এখানে ব্যর্থতাকে মোটেও খারাপভাবে দেখা হচ্ছে না। বলা হচ্ছে প্রত্যেকটা ব্যর্থতার মধ্যেই আসলে লুকিয়ে আছে সফল হওয়ার বীজ। ব্যর্থতা মানে আর কিছুই না, এটা শুধু একটা ফিডব্যাক, যেটা আমাদের দেখিয়ে দেয় যে পথে একটু বদল আনা দরকার। এরপর যেতে আছে জাজমেন্ট বা বিচার। মানে সারাক্ষণ সবকিছুকে এটা ভালো, ওটা খারাপ বলে বিচার করার যে অভ্যাস আমাদের, সেই বোঝাটা মাথা থেকে নামিয়ে ফেলার কথা বলা হচ্ছে। যখনই আমরা এটা করতে পারি, আমাদের ভেতরের যে হইচই সেটা একদম শান্ত হয়ে যায়, আর তখনই সৃজনশীলতার জন্য একটা দারুণ জায়গা তৈরি হয়। আরেকটা দারুণ পয়েন্ট হলো মানে রিসিভিং বা গ্রহণ করা। আমরা তো সবসময় দেওয়ার কথা বলি, তাই না? কিন্তু বইটা বলছে ঠিক ততটাই জরুরি হলো সহজভাবে গ্রহণ করতে পারা। সেটা প্রশংসা হোক, সাহায্য হোক বা অন্য কিছু। কারণ দেওয়া আর নেওয়া দুটো মিলেই কিন্তু শক্তির প্রবাহটা সম্পূর্ণ হয়। আচ্ছা, এবার বইটার সবচেয়ে শক্তিশালী আর প্র্যাকটিক্যাল একটা কৌশলের কথা বলি। কৌশলটার নাম হলো গ্যাপ বা শূন্যস্থান থেকে কিছু তৈরি করা। এখানে 4টে ধাপের কথা বলা হয়েছে। প্রথম কাজ হলো আমাদের দুটো চিন্তার মাঝখানে যে শান্ত নীরব জায়গাটা, যেটাকে গ্যাপ বলা হচ্ছে, সেখানে ডুব দেয়া। 2 নম্বর, ওই শান্ত অবস্থায় নিজের লক্ষ্যটাকে পরিষ্কারভাবে ভাবা। 3 নম্বর, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, ফলের আশা বা আসক্তিটা পুরোপুরি ছেড়ে দেওয়া। আর 4 নম্বর, বাকিটা মহাবিশ্বের হাতে ছেড়ে দেওয়া, তাকেই কাজটা করতে দেওয়া। ব্যাপারটা বুঝতে পারছেন না? একটা খুব সহজ উদাহরণ দিই। ধরুন আপনি একটা নাম মনে করার আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই মনে আসছে না। তারপর যেই মুহূর্তে আপনি চেষ্টা করা ছেড়ে দিয়ে অন্য কিছু ভাবতে লাগলেন, হঠাৎ করে নামটা মাথায় চলে আসে। এটাই হলো গ্যাপের শক্তি। জোর করে নয়, ছেড়ে দিলেই সমাধান আসে। এই বিষয়টাকেই রুমির একটা অসাধারণ উক্তি খুব সুন্দরভাবে তুলে ধরে। তিনি বলছেন, জলকে স্থির হতে দাও, দেখবে তোমার নিজের ভেতরেই চাঁদ আর তারা ঝলমল করছে। মানেটা পরিষ্কার, ভেতরে জগৎটা শান্ত হলেই বাইরের সৃষ্টিটা সম্ভব হয়। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা আসল কোন কথাটা সঙ্গে নিয়ে যাব, চলুন সেটাই এবার দেখে নেই। সবচেয়ে বড় কথাটা হলো, সত্যিকারের প্রাচুর্য মানে শুধু টাকা পয়সা নয়, এটা হলো মহাবিশ্বের যে অফুরন্ত প্রবাহ, যে উদারতা, তার সাথে নিজেকে জুড়ে দেওয়া।
আমাদের মনের গভীরের যে ইচ্ছেগুলো সেগুলো আসলে ওই মহাজাগতিক পরিকল্পনারই একটা অংশ, আর সেই স্রোতের সঙ্গে ভেসে চলাই হলো আসল ধনী হওয়া। জানেন, এই বইটা মহাবিশ্বের এই অসীম ক্ষেত্রের মোট 25টা গুণের কথা বলে। যেমন ধরুন অসীম সৃজনশীলতা, অফুরন্ত জ্ঞান, পরম আনন্দ, এরকম আরও অনেক কিছু। আর মজার ব্যাপার হলো এই সব গুণই আমরা নিজেদের মধ্যে জাগিয়ে তুলতে পারি। কিভাবে? শুধু আমাদের মনোযোগকে সঠিক জায়গায় রেখে। আর সব শেষে বইটা আমাদের সবার জন্য একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। প্রশ্নটা হলো, যদি আমাদের মনোযোগই আমাদের জীবন তৈরি করে, তাহলে ঠিক এই মুহূর্তে আমাদের মনোযোগটা কোথায় আছে? এটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন, তাই না? কারণ এর উত্তরটাই হয়তো আমাদের বাস্তবতাকে বদলে দেওয়ার চাবিকাঠি।